পাকিস্তানের সঙ্গে চীনের নতুন জোট তৈরি নিয়ে ভাবনায় আছে ভারত। সত্যি যদি জোট গঠন হয় তবে বাংলাদেশও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই জোটে। সম্প্রতি চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্রমবর্ধমান উন্নতিতে স্বাভাবিকভাবেই এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ফলে আর বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নন নরেন্দ্র মোদী। এ কারণেই রীতিমতো তোড়জোড় করে সর্বশক্তি দিয়ে পুরো উত্তর পূর্ব ভারতের প্রতিটি রাজ্যকে রেলপথে যুক্ত করার কাজে নেমেছে। বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা যত বাড়ছে, ভারতের উদ্বেগ তত বাড়ছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর ঘিরে। ভারতের ভয় একটাই, চিকেন স্নেক হিসেবে পরিচিত মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোরকে আটকে দিলে কি করবে ভারত? যে বাংলাদেশকে একসময় পরীক্ষিত বন্ধু ভাবত দিল্লি, সেই বাংলাদেশ এখন চীন পাকিস্তান ঘনিষ্ঠতায় ব্যস্ত। বেইজিংয়ে দাঁড়িয়ে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি তোলেন, তখন দিল্লির ভেতর কাঁপুনি ধরে। এসব চিন্তা করেই 2030 সালের মধ্যে ভারতের লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে রেলপথে দেশের মূল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয়া। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আসাম, ত্রিপুরা, অরুণাচল ও মিজোরাম রেলপথে যুক্ত হয়েছে। মিজোরামের বাইরাবি সাইরাং রেল লাইন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। শুধু রেল নয়, সমুদ্র ও মিয়ানমারের সড়কপথ ব্যবহার করে বিকল্প রুটের পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে দিল্লি। এই বিকল্প রুটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের একটি প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে। এই করিডোর কলকাতার সমুদ্রবন্দরকে মিয়ানমারের সিত্তে বন্দরের সঙ্গে যুক্ত করবে। সেখান থেকে সড়কপথে মিয়ানমারের পালেতোয়া হয়ে ভারতের মিজোরামের জরিনপুই পর্যন্ত পৌঁছবে এই রুট। এই মুহূর্তে অবশ্য ভারতের একলা চলো নীতি ছাড়া আর কিছুই করার নেই, কারণ মোদির প্রিয় বন্ধু ট্রাম্পের কাছ থেকে কোনো বিষয়েই আশানুরূপ সহায়তা পাচ্ছেন না তারা। ভারতের ধারণা ছিল যে তারা যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হবে। গত মে মাসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনার সময় সেই ভারত খেয়াল করে যে ঠিক যতটুকু সমর্থন বন্ধু রাষ্ট্রটির থেকে পাওয়ার কথা ততটুকু তারা পাচ্ছে না। ফলে ভারতের হাতে যে খুব সহজ কোনো সমাধান আছে তাও নয়। আর তাই কূটনীতি যেখানে ব্যর্থ, সেখানে রাস্তাই একমাত্র ভরসা মোদির। এজন্যই নতুন সড়ক, নতুন বন্দরের সন্ধানে ভারতের এখন শুধু একা বাঁচার চেষ্টা।